বন্ধুরা, কেমন আছো তোমরা? চারদিকে কত রং, তাই না? লাল, নীল, হলুদ, সবুজ। আচ্ছা, তোমরা কি জানো কেন আমরা এই রঙের উৎসবে মেতে উঠি? কেন এই দিনটায় সবাই সবার বন্ধু হয়ে যায়? আজ আমি তোমাদের শোনাবো অনেক অনেক বছর আগের এক সাহসী রাজপুত্র আর এক অহংকারী রাজার গল্প। চলো তবে শুরু করা যাক। অনেককাল আগে পৃথিবীতে হিরণ্যকশিপু নামে এক রাজা ছিলেন। তিনি ভাবতেন তিনি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী, তাই সবাই যেন তাকে ভগবান মেনে পুজো করে। কিন্তু তার ছোট ছেলে প্রহ্লাদ ছিল খুব শান্ত আর দয়ালু। সে জানত আসল ভগবান একজনই, শ্রী বিষ্ণু। প্রহ্লাদ সারাদিন চোখ বুজে মনে মনে বলতো, ওম নমো নারায়ণ, ওম নমো নারায়ণ। এতে রাজা খুব রেগে যেতেন। তিনি চাইতেন তার ছেলেও যেন অহংকারী হয়, কিন্তু প্রহ্লাদ তো ছিল এক আশ্চর্য শিশু। রাজা শেষে একটা ভয়ানক বুদ্ধি করলেন। তার বোন ছিল হোলিকা। হোলিকার কাছে একটা জাদুকরী চাদর ছিল, যেটা গায়ে দিলে আগুন তাকে পোড়াতে পারত না। রাজা হোলিকাকে বললেন, বোন, তুমি প্রহ্লাদকে নিয়ে জ্বলন্ত আগুনের ওপর বসো, দেখি ওর ভগবান ওকে কিভাবে বাঁচায়। বিশাল আগুন জ্বলে উঠল। হোলিকা প্রহ্লাদকে কোলে নিয়ে আগুনের মাঝে বসল। প্রহ্লাদ ভয় পেল না, সে শুধু চোখ বন্ধ করে প্রার্থনা করতে লাগল। আর ঠিক তখনই ঘটল এক চমৎকার ব্যাপার। হঠাৎ এক দমকা হাওয়া এলো, আর হোলিকার গা থেকে সেই জাদুকরী চাদরটা উড়ে গিয়ে প্রহ্লাদকে ঢেকে দিল। অহংকারী হোলিকা পুড়ে ছাই হয়ে গেল। আর আমাদের ছোট্ট বীর প্রহ্লাদ আগুনের মাঝ থেকে হাসি মুখে বেরিয়ে এলো। কারণ তার মন ছিল পরিষ্কার আর সত্য। সেই দিন থেকেই অশুভ শক্তি হেরে গেল আর ভালো মানুষের জয় হলো। পরদিন সকালে সবাই খুশিতে একে অপরকে আবির মাখিয়ে দিল। সেই থেকে শুরু হলো হোলি। বন্ধুরা, মনে রাখবে, রং মানেই ভালোবাসা। আমরা যখন হোলি খেলি তখন আমাদের মনের সব রাগ আর জেদ ধুয়ে ফেলি। তাই এবার যখন আবির খেলবে তখন বন্ধুদের জড়িয়ে ধরে বলো, শুভ হোলি। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য কোনো গল্পে। ভালো থেকো। গল্পটা ভালো লাগলে কমেন্টে জানাও, লাইক দাও, আর নতুন হলে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটা বাজিয়ে দাও।